ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এই বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, 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 নিউ ইয়র্ক থেকে বলছি। পারভি, তাই বলছি তুই না ওই আব্বুকে একটু কড়া নজরদারিতে রেখো। রুস্তম, রুস্তম, রুস্তম। জি বড় ভাই। শোন, চুপচাপ আমার কথা শুনবি। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত কোনো লাফালাফি করবি না। আমি বুঝেছি বড় ভাই, আপনি ওয়াশরুমের কমোডের ফ্লাশ নষ্ট, সেটা এখনো ঠিক হয়নি কেন, এটা নিয়ে ঝাড়ি দেবেন তো? আমার কিন্তু কোনো দোষ নাই। আমি গত বছর ওকে ফোন করেছিলাম এবং গতকালকে ওর আসার কথা ছিল কিন্তু আসেনি। আজ দুপুরের মধ্যে যদি ও না আসে তাহলে ওর দোকানে গিয়ে ওর ঘাড়ে ধরে এনে বলবো যে কমোডের ফ্লাশ ঠিক কর। আপনি কোনো টেনশন করবেন না ভাই, আমি যা। চুপ। তোকে না বলেছি আমার কথা শেষ না হওয়া পর্যন্ত করে লাফালাফি করবি না। লাফালাফি করি নাই তো ভাই, আত্মপক্ষ সমর্থন করেছিলাম শুধু। তোর আত্মপক্ষ সমর্থন করা শেষ হয়েছে? পুরোপুরি শেষ হয় নাই ভাই, কোনো অসুবিধা নাই। আপনি যেটা শুরু করেছিলেন সেটা আগে শেষ করেন। শোন, ঠান্ডা মাথায় আমার কথা শুনবি, তারপর আমি যেভাবে যা যা করতে বলবো সেটা করবি, ঠিক আছে? দোকানের ওই পাশটায় দুটো ছেলে দাঁড়িয়ে আছে। তোকে আমি উকি দিতে বলেছি বলেছি এইভাবে উকি দিলে তো সন্দেহ করবে। আপনি কি বলতেছেন ভাই, কিছুই বুঝতেছি না। মানে কাকে সন্দেহ করবে, কে সন্দেহ করবে? শোন, এই ছেলেগুলো এখানে দাঁড়িয়ে আছে, তুই এখান থেকে আস্তে করে উঠে কোনো কাজের ভান করে এখানে গিয়ে ছেলেগুলোকে অবজার্ভ করবি। এই ছেলেগুলোকে আমি আগেও কয়েকদিন এখানে দেখেছি, ঠিক আছে? এইভাবে এখানে দাঁড়িয়ে থাকাটা কিন্তু সন্দেহজনক। যা দেখে। শুধু কি চেহারা দেখে চলে আসবো ভাই? রাস্তার ওই পারেই তো। মানে আমি বলছিলাম যে ওদের ঘাটটা ধরে গোডাউনে ঢুকিয়ে হাত পা বেঁধে বলবো, কিরে হ্যাঁ এখানে কি চাস, রাস্তার ওই পারে কি, ঠিক আছে না? তোকে আমি যতটুকু করেছি তার বাইরে কিছু করতে যাস না প্লিজ। যা, ঠিক আছে? ওকে। ওই পারে তো কেউ নাই ভাই। এখানে তো ছিল, তো এখানে তো দেখলাম। নিশ্চিত ওরা লাফালাফির জন্য চলে গেছে। মানে ছেলেগুলো কারা, চেনেন এই এলাকার? না, এই এলাকার না। কোনো ঝামেলা পাকাইছেন নাকি ভাই অন্য এলাকায়? আমি কোথায় ঝামেলা পাকিয়েছি এটা কি তোকে বলতে হবে আমার? হ্যাঁ, যেটা বলি সেটা মন দিয়ে শোন। যখন দোকানে থাকবি চোখ কান খোলা রাখবি। এইভাবে ছেলেদের এখানে দাঁড়িয়ে থাকাটা সন্দেহজনক। হ্যাঁ, তুই এখন যা কমোডের ফ্ল্যাশ ঠিক করার ব্যবস্থা কর। কি অবস্থা ইয়াং ম্যান? বাইরে বসে আছো যে? ওয়ালাইকুম আসসালাম। বসেন না। তা এখানে বসে কি করছো? কারোর জন্য অপেক্ষা নাকি? না, হ্যাঁ বলতে পারেন অপেক্ষা করছি একজনের জন্য, আপনার জন্য। আপনি কিন্তু আজকে 10 মিনিট লেট। আর বলো না, আসলে রিক্সা পাচ্ছিলাম না, পরে হাঁটতে হাঁটতে চলে এলাম।
এখনো আমি অতটা বুড়ো হয়ে যাইনি যতটা তোমরা ভাবো, বুঝেছো? হ্যাঁ, আচ্ছা আঙ্কেল, আপনি বসেন, চা নিয়ে আসি, তারপর আড্ডা। আচ্ছা ঠিক আছে। উফ, কলও তো যাচ্ছে না। রন বক্সগুলো নিয়ে কোথায় কি অবস্থায় আছে কে জানে। পুলিশের কাছে ধরা পড়ে যায়নি তো আবার? যদি তাই হয়ে থাকে তাহলে তোকে কল করাটা এখন রিস্কি। কিন্তু যোগাযোগ না করতে পারলে তো বক্স দুটোর কোনো হদিশ পাচ্ছি না, আর বক্স দুটো হাতছাড়া হয়ে গেলে না না, মহা বিপদে পড়ে যাবো। ডিজে, আই ডিজে, আই ডিজে, তুমি এখানে ঘুমিয়ে পড়েছো কেন? ওঠো। আরে কি হলো, ওঠো। তুমি ওয়াশরুমে যেতে চেয়েছিলে, গিয়েছো। খিদে লেগেছে, খেয়েছো, আবার কফিও খেয়েছো, এখন আবার ঘুমাচ্ছ। আমার টাকাগুলো ফেরত দিয়ে যাও, এ বাড়ি থেকে যাও। আসলে হয়েছে কি সিস্টার, মানে কফিটা না এত সুস্বাদু ছিল, মানে খাওয়ার সাথে সাথে না ঘুম পেয়ে গেল। কখন যে শোয়ার পরে ঘুমিয়ে গেছে আমি না কিছুই বুঝতে পারিনি। খুব ভালো কথা, এখন আমার টাকাগুলো ফেরত দাও। ও মা, এ কি সন্ধ্যা হয়ে গেল? কখন এই দিকে অন্ধকার হয়ে গেছে। কখন অন্ধকার হয়েছে? কটা বাজে দেখো তো। ও, ঘড়ি আমার কাছে আছে। আসলে কি বলবো, এখানে কখন দিন হয় কখন রাত হয় কিছুই বোঝা যায় না, আমি না একদমই টের পাই না। তুমি যে ইদানিং কোনো কিছু টের পাচ্ছ না সেটা আমি খুব ভালো বুঝতে পারছি। কখন সকাল থেকে সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যা থেকে রাত হচ্ছে, কিচ্ছু টের পাচ্ছ না, তাই না ডিজে? আর আমার টাকাগুলো ফেরত না দিলে তুমি যে কত বড় বিপদে পড়বে সেটাও নিশ্চয়ই টের পাচ্ছ না, তাই না? আমি তোমাকে আগে থেকে সাবধান করছি ডিজে, আমার টাকাগুলো যত জলদি সম্ভব ফেরত দিয়ে দাও। তুমি মাইকেলকে খুব ভালো মতো চেনো, আর এটাও জানো মাইকেলের কাছ থেকে আমি টাকাগুলো এনে তোমাকে দিয়েছিলাম। মাইকেল কিন্তু ঠিকই তার টাকা আদায় করে নেবে। বিপদে পড়বে তুমি, এই কারণেই তোমাকে আগে থেকে সাবধান করছি। তুমি তুমি আমাকে এভাবে বলতে পারলে সিস্টার? তোমার সাথে কি আমার এসব 2-4টা টাকার সম্পর্ক? বিজনেস রিলেশন? আরে আমি তো তোমার ছোট ভাইয়ের মতো। আরে ভাইয়ের মতো না, আমি তো তোমার ছোট ভাই। আমার বিপদে আপদে সবসময় তুমি আমার পাশে দাঁড়িয়েছো। তোমার বিপদ আপদে আমি সবসময় তোমার পাশে দাঁড়িয়েছিলাম। আর আমি মানুষ হিসেবে যতটুকু এখন পর্যন্ত তুমি শুধু আমাকে বিপদে ফেলেছো ডিজে। আমার সামান্য একটা বিপদে তোমাকে আমি পাশে খুঁজে পাই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আমাকে এভাবে কথাটা বলেই ফেললা, আমিও তোমাকে বলে দিচ্ছি, আমি তোমার টাকা শোধ না করা পর্যন্ত এই বাড়ি থেকে আমি কোথাও যাচ্ছি না। তুমি মনে করতে পারো যে আমি অল্প কিছু টাকা নিয়ে ভেগে যাব, পালিয়ে যাব। জি না, আমি পালিয়ে যাওয়ার মতো ছেলে না। আমি তোমাকে বললাম, তুমি আমাকে তোমার ছোট ভাই না মনে করতে পারো, কিন্তু আমি এই ডিজে তোমাকে কিন্তু আমি আমার আপন বোনের থেকে অনেক বেশি ভালোবেসেছি, অনেক বেশি মর্যাদা দিয়েছি। ডিজে তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। নো, তোমাকে আমি আগেও বলেছি। কেন? একটা সময় তো আমি রেগুলারই বাসাতেই থাকতাম। আচ্ছা সিস্টার, এই বাড়িতে কিন্তু আগে খুব ডিজে পার্টি শার্টি হতো এবং খুব জোশ হতো। এই তোমার একটা ফ্রেন্ড ছিল না, ওই যে কি যেন একটা নাম? আমার বাড়িতে বাইরের লোকের আসে না, পার্টিও হয় না, তুমিও আজ রাতে এ বাড়িতে থাকতে পারবে না। আরে বাবা, আমি যদি এখানে না থাকি আমি তোমাকে টাকা দিব কিভাবে? যার আসার কথা ছিল সে আজকে আসতে পারবে না, সে আসবে কালকে। সে যখন কালকে আসবে ব্যাংকে গিয়ে টাকা তুলে সবার আগে আমি তোমার টাকাটা দিব। প্লিজ সিস্টার,
আজকের রাতটা শুধু আমাকে এখানে থাকতে দাও, আমি কালকেই চলে যাব। ডিজে, ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি আমার বাসায় থাকতে পারবে না। মাইকেল যদি জানতে পারে। সে জানবে কি করে? সে তো আর এই বাসায় আসে না। হাউ ডু ইউ নো? মাইকেল আমার হাজবেন্ড, ওর যখন সময় হবে এ বাড়িতে ঠিকই আসবে। তুমি এই বাড়িতে থাকতে পারবে না, দ্যাটস ফাইনাল। আরে তাহলে আমি কোথায় থাকবো? এত বড় আমেরিকাতে এরকম একটা সিস্টার আমি কোথায় পাবো? তুমি বলো আমাকে। বললাম তো, আমি কালকের মধ্যে তোমার টাকা দিয়ে দিব, তোমার ঋণ শোধ, আর আমিও দায় মুক্ত। সিস্টার প্লিজ, একটা রাতে তোমার, তুমি এমন করো কেন? এত বড় বাড়ি তোমার, আমার না খুব ঘুম পাচ্ছে। আমি রুমে একটু রেস্ট নিই প্লিজ। ও মাই গড। এত ছেঁচড়া কোনো মানুষ হতে পারে? হ্যালো হ্যালো রন, আরে তোর ফোনের কি হয়েছিল? আচ্ছা, তুই এখন কি আমার কথা শুনতে পাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, শোন, আমি তোকে এক্ষুনি একটা টেক্সট পাঠাচ্ছি, একটা অ্যাড্রেস পাঠাবো, তুই জাস্ট এই অ্যাড্রেস অনুযায়ী চলে আয় আর আমাকে একটা কল দে। ওকে ভাই। তোমার হাতের এই চা খেয়ে খেয়ে আমার চায়ের নেশাটা আরো বেড়ে গেছে। আরে আমি সেদিনই তোমার আন্টিকে বলছিলাম, আমার ধারণা ছিল যে আমি পৃথিবীতে সবচাইতে ভালো চা বানাই, কিন্তু তোমার হাতের চা খাওয়ার পর থেকে আমার এই ধারণাটা পাল্টে গেছে। আন্টির শরীরটা এখন কেমন আছে? আছে, মেডিকেল রিপোর্ট তো বলছে না যে খুব একটা ভালো আছে, তারপরও প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় করে যাচ্ছে। বুঝতে পারছি, কিন্তু কিছুই করতে পারছি না। ও ভালো কথা, তোমার আন্টি তোমাকে বাসায় যেতে বলেছে। তোমার আন্টি প্রতিদিনই তো আমার মুখ থেকে তোমার গল্প শুনি। আজ সকালেই বলছিল যে ইন্দুকে বলো বাসায় আসতে, তোমার সাথে দেখা করতে চায়। যাব, অবশ্যই যাব। চলে যাবার আগে আন্টির সাথে একবার দেখা করে আসবো। চলে যাবার আগে মানে? তুমি কোথায় যাচ্ছ? ও, আপনাকে তো বলাই হয়নি, আমি বেশ কিছুদিন হলো সিদ্ধান্ত নিয়েছি এদেশে আর থাকবো না, আমেরিকা চলে যাব। হ্যাঁ, চলে যাবে আমেরিকা? কেন? কি করবো বলুন আঙ্কেল, এই ছোট্ট একটা দোকান আর পাশের দুটো দোকানের ভাড়া দিয়ে আর কি হয়ে চলে? বড় কিছু একটা করতে গেলে তো। আরে বড় কিছু করতে হলে এখানে করো, নিজের দেশে। এত বড় একজন চায়ের কারিগর তুমি, দরকার হলে তুমি আরো একটা দুটো দোকান নাও, ব্যবসা বাড়াও। বিদেশে কেন যাবে? সমস্যা তো আসলে একটা না, একটা ডেভেলপিং কোম্পানির চোখ পড়েছে এই জায়গাটার উপর। এই আশেপাশের সমস্ত প্লট ওরা কিনে নিয়েছে, শুধু এই প্লটটা নিতে পারলেই পুরো ব্লকটা ওদের হয়ে যাবে। ওরা একটা হাই রাইজ কমপ্লেক্স করার চিন্তা ভাবনা করছে, আর আমি যদি বিক্রি করতে নাও চাই, খুব বেশি দিন এটা আঁকড়ে ধরে রাখতে পারবো না। জানেনই তো, ওরা অনেক ক্ষমতাবান হয়, পলিটিক্যাল কানেকশনস থাকে। সো আমার একার পক্ষে আসলে এত ঝামেলা সামলানো সম্ভব না। তাই ভয় পেয়ে পালিয়ে যেতে চাইছো? তোমার কাছেই তো শুনেছি যে তোমার বাবা মারা যাওয়ার পর তোমার মা কত কষ্ট করে এই দোকানটা করেছিলে। তোমাকে লেখাপড়া করিয়েছে, খাইয়েছে, পরিয়েছে, সব এই দোকানের আয় থেকেই তো। খুব ভালো লেগেছিল শুনে যে তুমি বড় হয়ে মায়ের এই ব্যবসাটাকেই আগলে রেখেছ।
আরো বড় করে তুলেছ, সেই তুমি যদি এখন এই দেশ ছেড়ে চলে যাও। সময় বদলে গেছে আঙ্কেল। জানি না বাবা তোমাদের হিসেব নিকেশ। এই যে আমার মেয়েটা, একমাত্র মেয়ে, কোথায় আমাদের সাথে থাকবে, আমাদের পাশে থাকবে তা না, কোন দূর দেশে গিয়ে পড়ে আছে। বলে তো যে ভালো আছে, কিন্তু কেমন আছে সে এক উপরওয়ালাই জানে। আরে আমেরিকায় যে কি জাদু আছে কে জানে, সব এই আমেরিকা বলতে একেবারে পাগল। কি আছে সেটা জানি না, তবে আমার একজন আছে সেখানে, তার কথা ভেবেই হয়তো যাওয়ার ডিসিশনটা নিয়েছি। তোমার একজন আছে মানে কে? সবই বুঝলাম, প্রেমের জন্য মানুষ কত কিছুই না ত্যাগ করে। তুমিও না হয় দেশ ত্যাগ করলে। সব কথার শেষ কথা হচ্ছে ভালো থাকাটা জরুরি, বুঝলে? তোকে এত বেশি ফটো করতে হবে না, তোকে ফোন দিতে বলেছি, ফোন দে। তুমি ফোন দাও। আমাকে কেন ফোন দিতে বলছো? আর আপু তুমি কেন আমার সাথে রেগে রেগে কথা বলছো? আমি কি করলাম? আরে আমি তো ফোন দিয়েছি, একবার না বহুবার ফোন দিয়েছি, ধরছে না তো ধরছেই না। শেষবার তো মনে হয় লাইনই কেটে দিই। খুব রেগে আছে মনে হয়। রাগ করবে না তো কি করবে? তুমি যেভাবে ভাইয়ের সাথে কথা বললে, আমি কি করবো বল? আমার তখন এত রাগ উঠে গেছিল না, কিছু সব উল্টাপাল্টা চিন্তা আসছিল, আমি তোকে বলে বোঝাতে পারবো না। তুই ফোনটা দে না প্লিজ, ওকে আসতে বল। কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে বেচারা? আচ্ছা বাবা, দিচ্ছি দিচ্ছি, ওয়েট করো একটু। কোনো কথা না বলে চুপচাপ আমার কথা শুনে যাও। আমি জানি তোমার আপু তোমাকে দিয়ে কলটা করিয়েছে, এবং আমি এটাও জানি তোমার আপু সম্ভবত তোমার সামনে বসে তোমার দিকে তাকিয়ে আছে। তোমার আপু যেন বুঝতে না পারে আমি কলটা রিসিভ করেছি। একটু পরে আমি বাসায় চলে আসব, ফোনটা রেখে তোমার আপুকে তুমি বলবে আমি কলটা রিসিভ করিনি, ঠিক আছে? এবার বুঝতে পারছো তোমার আপুকে মানাতে গেলে আমাকে কোন পথে হাঁটতে হবে? ওকে, বাই। কি হলো? ভাইয়া তো আমার কল রিসিভ করলো না। দেখলি, সত্যি সত্যি অনেক রেগে গিয়েছে রে, এই জন্যই ফোন ধরছে না। আসলেই আমারই ভুল, খামোখা ফালতু ফালতু কতগুলো কথা বলে ফেললাম। কোনো দরকার ছিল বল? এখন যদি না ফিরে, এই আমার কথা শুনে তোর ভাইয়া সত্যি সত্যি একদিন যদি অন্য কোথাও বিয়ে করে ফেলে, আবার তোমার ফালতু কথা শুরু হয়ে গেল। আপু, দুলা ভাই কত ভালো মনের একটা মানুষ, কত ভালো তোমাকে বাসে। সে সারাক্ষণ তোমাকে নিয়ে টেনশনে থাকে, তোমার কোনো প্রবলেম হয়েছে কিনা, তুমি ঠিক আছো কিনা, তুমি খেয়েছো কিনা। আর তুমি ঠিকই বলেছিস রে, এখন আমার নিজের উপরেই নিজের রাগ হচ্ছে। ছি 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 ছি, মাঝখান থেকে কতগুলো ফালতু কথা বলে ফেললাম আমি, কতগুলো আজে বাজে কথা বলে ফেললাম বলতো। এখন যদি রাগ করে বাড়িতে না ফিরে, মানে কল রিসিভ করছে না তো। আপু, হয়তো ভাইয়া ব্যস্ত আছে তাই কল রিসিভ করতে পারছে না। আর বাসায় ফিরবে না মানে? বাসায় না ফিরে যাবে কোথায়? যদি মীরার কাছে চলে যায়? কি? হ্যাঁ। থ্যাংক ইউ ফোনটা রিসিভ করার জন্য। এখন যাইতেছি ওর দোকানে, যাই ঘাটটা দইরা টেনে নিয়ে আসি। কি কোন ভাই? কেন ঘাড়ে ধরে আনতে হবে কেন? গিয়ে বলবি আমার সাথে চলেন, সে চলে আসবে। বাক্সগুলো এখন কোথায় আছে? আছে, নিরাপদেই আছে।